একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়ায় অবস্থান করছিলেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে, অন্যদিকে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে আসাম আগরতলা জাতীয় সড়ক। মহারানীপুর এলাকার কৃষিজীবী পরিবারগুলি নিজেদের দীর্ঘদিনের দাবি নিয়ে এই সড়ক অবরোধ করে বসে। মুহূর্তের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় হস্তক্ষেপে দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি। জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় ২.৫ দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছোড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছিলেন। অভিযোগ, সম্প্রতি ওই এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে ৫,০০০ টাকা করে দাবি করেন এবং তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধ শুরু করেন। অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশিস চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে সরাসরি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সকল অভিযোগ মনোযোগ সহকারে শোনার পর আশ্বাস দেন যে সমস্যাগুলি নিরসনের জন্য প্রয়োজনে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে জাতীয় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। একটা ছোট্ট সমস্যা নিয়ে হয়েছে ভুল বোঝাবুঝির মধ্যে। আমার ডিসিএম সাহেব আছে, তারা বুঝছে না। আমার সঙ্গে দেখা করতে গেছিল, আমারে পাই নাই। আমিও এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন তেলিয়ামুড়ার মধ্যে। আমরা সব তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানের কিছু লোক। আমি দেখবো, এখন আমি নিজেও যাব, আর ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না, এটা নিজের মধ্যে মীমাংসা হয়ে যাবে। তাদের সঙ্গে কথা বলেছি, রাস্তা 10 হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করব, সব সমস্যার সমাধান করব।